আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিরাট বড় স্টেটমেন্ট দিয়েছে। তার বক্তব্য অনুযায়ী যে নিয়মিত নাকি অস্ত্র সরবরাহ না হওয়ার কারণে তাদের গাজাতে চরম ব্যর্থতার সম্মুখীন হতে হচ্ছে। সেই জন্য তা শুধু ইউএসের উপর না নির্ভর করে তারা একটা ডিফেন্স ইন্ডাস্ট্রি করতে চায়। তার জন্য তারা ইন্ডিয়া, জার্মানি এবং ইউএসের সঙ্গে একটা মিউচুয়াল এমওইউ সাইন করেছে, যে সাইন করার অনুযায়ী তারা ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ডিফেন্স ম্যাটেরিয়াল তৈরি করবে। ইসরায়েল হলো ভারতের জন্য বিশ্বের চতুর্থতম কান্ট্রি যে ভারতের জন্য ডিফেন্স মেটেরিয়াল সাপ্লাই করে। কিন্তু ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা সম্পর্ক এখন শুধুমাত্র ক্রেতা বা বিক্রেতা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি গভীর কৌশলগত অংশীদারিত্ব রূপান্তরিত হয়েছে, যা যৌথ গবেষণা ও উৎপাদনের উপর গুরুত্ব দিচ্ছে। নভেম্বর 2025-এ 17তম ভারত ইসরায়েল যৌথ ওয়ার্কিং মিটিংয়ে একটা এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এর মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তি উদ্ভাবনে যৌথভাবে একসঙ্গে ইন্ডিয়া ও ইসরায়েল কাজ করবে। ভারত আর ইসরায়েল এই যে এমইউ সাইন করছে, তার ফলস্বরূপ ভারতের ডিআরডিও এবং ইসরায়েলের আইএআই এর যৌথ প্রচেষ্টায় বার্ক এইড নামক একটা মিসাইল সিস্টেম তৈরি করা হয়েছে, যা অত্যন্ত মিসাইল, যেটা ইন্ডিয়াতেই তৈরি করা হচ্ছে এবং ইন্ডিয়াতে এখানে ম্যানুফ্যাকচার করে অন্য কোনো কান্ট্রিতে এইগুলো সাপ্লাই করা হবে। শুধু তাই নয়, 2025 সালে এয়ার ইন্ডিয়ার প্রদর্শনীতে ইলেকট্রনিক লিমিটেড, ভারতের ইলেকট্রনিক লিমিটেড এবং ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি তাদের একটা যৌথ কার্যক্রম শুরু হয়েছে, যার ফলে তারা প্রতিরক্ষা বাহিনীর জন্য দীর্ঘমেয়াদী প্রযুক্তি তৈরি করতে তারা সক্ষম। আরও একটা বেনিফিট হচ্ছে ইন্ডিয়ার জন্য। এর ফলে ভারত যে মেক ইন ইন্ডিয়া প্রযুক্তি যেটা সাকসেসফুল করতে চাইছিল, সেটা বাস্তবায়ন করতে সাহায্য করছে কিন্তু এই ইসরায়েল। তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আদানি গ্রুপ এবং এলভিট সিস্টেম হায়দ্রাবাদে ড্রোন তৈরি কারখানা স্থাপন করেছে। হল ও আইএআই বেসরকারি বিমানের মিডিয়ার এবং রিফুয়েলারে রূপান্তর করার কাজ চলছে। তাছাড়াও যেমন ছোট অস্ত্র পাঞ্চ লয়েড, ইসরায়েল ওয়েপন ইন্ডাস্ট্রিজ যৌথভাবে ভারতের রাইফেল ও অন্যান্য ছোট অস্ত্র তৈরি করতেও সাহায্য করছে। এইসব কারণে ইন্ডিয়ার সফট পাওয়ার লক্ষ্য করার মতো বিষয় হয়েছে। যেমন ইরানের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে ইন্ডিয়া, তেমন ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক অতি ভালো রেখেছে। তারপর ইউইর মতো একটি মুসলিম কান্ট্রিও এসেও ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করে। সুতরাং ওভারঅল দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার যে সফট পাওয়ার, সেটা সারা বিশ্বের কাছে একজন প্রকাশমান।